কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একজন নাস্তিক সৈয়দ জামিল আহমেদ। এই লোকটা আল্লাহর কোরআন কারীমের পর্দা একটা ফরজ বিধান বলছে 2024 সালে পর্দা মেয়েদের দরকার নেই। ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো। জীবন দিয়ে যারা আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হানের মতো, রফিকের মতো, ইয়ামিনের মতো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীন দেশে কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলেন যে আল্লাহর ফরজ বিধান পর্দায় মানে না। আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এই বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বিরোধী কোন লোক আমরা 96% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখি। লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এ মুরগিসরের মতো হবে। ওই সময় যদি কালামানিককে বিসি বের করে দেওয়া যেত, ও আর 116 জনের তালিকা করতো না। সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গল্পরা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি শাহ ইকবাল? এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল, একবার বলেন না কেন? নির্ভাসাল শয়তানগুলো যখন এদের বিষ দাঁত বের হবে, সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোনো জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে শুরু করবে, বলবো আমি সব। এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল, তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার পালন করে দিতে চাই। শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই 24 সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি করে কথা বলতো? আপনি ব্যক্তিগতভাবে আমার দুইটা থাপ্পড় দিন, আমি মেনে নিতাম। আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলুন। আজকে তিরমিজি শরীফে একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাছে কানাছে সে জালেমগুলো আছে। ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? 100 জনের প্রায় 80 জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি 20 জন যারা আছে, এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। ওর একা জীবনও সাহস হতো না। এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে 1200 কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে সাহস দিতে চাচ্ছে। আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওই শয়তান ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামের ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে, এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মনে হচ্ছে কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ
কিচ্ছু হয়নি মনে করে। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আপনি কি মনে করছেন মিথ্যা কথা? আমি নিজে তো ছিলাম, আমি দেখেছি মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়। আজান হয় তখন আজানও শুনতে দিত না। আমি তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়িছি, কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয়। 11 ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, মাথায় দড়ি দিয়ে 1-2 ঘন্টা করে 11 ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে 2টা, রাত 11:30টায় নিয়ে এসেছে। 1টা-2টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট হয়েছে। আমার আসার সময় বলেছে, বাইরে যে যদি কিছু বলেন, এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব। এই জন্য তো কিছু বলতে পারতাম না। এখন যে ফেলে দেবে সেই পরিবেশ। বিশেষ করে আমার এই কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান, এই গোপালী, এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে 50টা মামলা দেব আপনার ছেলেকে। আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই। মামলা আমরা বানাবো, কালকের ভেতরে আপনি 10 লাখ টাকা দেবেন। আমার বাবা গ্রাম্য মানুষ, জমি জায়গা যেখানে তা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। মনে করেছে যে রিমান্ডে মারবে না, তো শয়তানরা কি মানুষ নাকি? টাকাও নিয়েছে, মাছ ধরে করেছে, মামলা। কত বড় বেঈমান বলেন তো। জালেমের পক্ষে যারা সাফাই গান, আপনি আর মানুষ নেই, আপনি আল্লাহর মামলার আসামি। দিনাজপুর বাসে সূরা আরাফের 8 পারা 20 পৃষ্ঠার 3 নাম্বার লাইনে একটা আয়াত আমার বেশি বেশি করে মনে পড়ে। এটা ফাআজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় 42টার উপরে একটা একটা করে দাঁড় করিয়েছিলাম, দেখি কি প্রত্যেকটা কি সবগুলো মুফাসসির আয়াতের ব্যাপার এক কথায় লিখেছেন। হযরত লূত আলাইহিস সালামের জামাত 2জন ফেরেশতা এসে লূত নবীকে বললেন, আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। এখানে আমরা আল্লাহর গজব নাযিল করব। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আমরা আজ দেখতে পাই অনেকের হারাম রক্ত, এই কারণে আন্ডা বাচ্চা চা হয়, ওগুলো হারাম হয়। হযরত নূহ আলাইহিস সালাম এই কারণে 950 বছর পরে তিনি দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, জালেমদের, কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওটা হারাম হবে। এজন্য জালেম সারা তারা যেহেতু বিদায় নিয়েছে, আনাসে কানাসে এখন যেগুলো আছে বিভিন্ন জায়গায় দায়িত্বে, আমরা এগুলোর একটাকেও দেখতে চাই না, কারণ এর পেট থেকে সামনে যাবে ওটা ডবল হারামি হবে।